এই লালন দিয়ে করা আছে ফেলেন তো করে। তারিক ভাই আমি যেটা বলতে চাচ্ছিলাম যে ঘটনা হচ্ছে যে পুকুরে যদি মাছ না হয় সেই ক্ষেত্রে আপনার কোনো ডিসিশন আছে? তারিক ভাই মাছ না হয় সেক্ষেত্রে এখন শিকারীগণ দেখেন, এখন শিকারীরা দেখেন খরচ করে অনেক ডিম। পুকুরটির জলকার 2 বিঘার একটু ওপরে হবে। পুকুরটি চারপাশ বেশ গাছগাছালি দিয়ে ঘেরা রয়েছে, গ্রাম অঞ্চল আপনারা দেখতে পাচ্ছেন। যদিও বা এখানে মাছের সংখ্যা একটু ছোট ছোট, টিকিটের মূল্য সেই রকমভাবে নির্ধারণ করা হবে। আমার লাইভটি সরাসরি সম্প্রচারের একটাই কারণ, ছোট বড় মাছগুলি সম্পূর্ণভাবে আপনারা যাতে দেখতে পারেন। এখানে কোনো এডিটিংয়ের কোনো কাজ নেই। আর আপনাদের আগেই বলে রাখি, আমি যেখানে মাছ দেখাই না কেন, যেখানেই সংবাদ প্রচার করি না কেন, আপনারা সবসময় আপনাদের সিদ্ধান্ত নিয়ে ভালোভাবে দেখে শুনে বড়শি টেস্ট করবেন, মাছের সাইজগুলি চেক করবেন এবং সব কিছু বিস্তারিত জানার পরে টিকিট সংগ্রহ করবেন। আমার কাজ হলো প্রচারের মাধ্যমে, আমি ফিশবঙ্গ প্রচার মাধ্যম, ফিশবঙ্গের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক অভিনন্দন। মাছ ইতিমধ্যে লাফালাফি শুরু হয়ে গেছে। মাছের সংখ্যা কম বললে ভুল হবে। এখানে তেলাপিয়া, জাপানি, রুই, মৃগেল আমি যতটুকু শুনেছি সেই অনুপাতে আমি বলছি। এখন আমরা কাটান দেখব। পানি মাঝখানে কয় ফিট হবে? পানি একটু কম কম মনে হচ্ছে। পুকুরের দায়িত্বে রয়েছে আমাদের তারিক ভাই, ওনার নম্বর দেওয়া রয়েছে। তো বন্ধুগণ, আসলে বিগত প্রায় পুকুরে মাছ অনেক কিছুর কারণে মাছ হচ্ছে না, হতাশ হচ্ছেন, যেগুলো আসলে বিষয়গুলি আপনাদেরকে বিবেচনা করতে হবে, দেখতে হবে। গতকাল একটি পুকুরে খেলা হলো, সেই পুকুরে আমরা দেখলাম জাল টেনে মাছ দেখানো হয়েছিল, কিন্তু মাছ পরবর্তীতে ট্রিটমেন্ট না করায় মাছ হয় নাই। 27,000 টাকার বিনিময়ে খেলাটি সংগঠিত ছিল। সেই খেলার বিস্তারিত তথ্য আমি বলেছি যে 23,000 টাকা ফেরত দেওয়া হয়েছে। কাটানটা পরিষ্কার করেন। এই আসলে এখানে প্রথম টিকিটের মূল্য এখানে ছোট, অল্প টিকিটে মাছ শিকার করার উৎসব হবে। আনিকুল ইসলাম, ওয়ালাইকুম আসসালাম ভাইজান। আমরা মাছগুলি দেখি, সাইজগুলি। বড় ভাই ডানে আসুন তো বাবা, ডানে আসুন বাবা, এটাই পর আসুন, ডানে চলে আসুন। আর ওদের বিপরীতে আমার একটু সমস্যা হচ্ছে দেখতে। কে কোথা থেকে দেখছেন একটু দয়া করে? উৎসব ভাই, উৎসব রানা ভাই, আসলে গতকাল আপনার ওখানে আমার যাওয়ারও কথা ছিল, যদিও যেতে পারিনি, তার জন্য আমি দুঃখিত। হাতের সাইজগুলি দেখুন। রুই কই? রুই কাতলের সাইজগুলি কতখানি হবে? উৎসব ভাই, আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমি আছি, ভালো আছি। থেকে না পড়ে যায়, ক্যামেরার সামনে না পড়ছে, কিছু ভালো লাগবে না। মোটামুটি তেলাপিয়ার সাইজগুলি আমি ভালো দেখছি। আরিফ বাবু, ওয়ালাইকুম আসসালাম ভাইজান। বাবু ভাই, আসলে আরব বাবু, বাবু ভাই
এখানে টিকিটের মূল্য নির্ধারণ করা হবে মাছ দেখার পরে। টিকিটের মূল্য ছোট্ট হবে, অল্প টাকার টিকিটে। বড় বড় কয়েকটা তুলে দেন, ঢেলে দেন। এইদিকে ঘুরে ঘুরে দেখাবেন। এই দেখান বাপি ভাই। ধরে থাকেন বাবু, তোমরা একটু সাইড দাও না, রাস্তা দাও, রাস্তা দাও, আমরা যাই পরে। এইদিকে টেনে নিয়ে চলে আসেন। এই জালের ভিতরে আরো মাছ রয়েছে। মাছ বেশিরভাগই হাফ কেজি, 1 কেজি, 1.5 কেজি, এর বেশির উপরে নাই। টিকিটের মূল্য আশা করা যায় সাধ্যের মধ্যে। মাছ আসলে নামগুলি পড়া যাচ্ছে না, কে কোথা থেকে যুক্ত আছেন। ইসলাম মুফাসসিরুল, বাবু ভাই ধন্যবাদ আপনাকেও। একটু টেনে নিয়ে আসেন। জায়গা আসলে একেবারে রাস্তার পাশে, ট্রেনের লাইন আছে, যোগাযোগ ব্যবস্থা খুবই ভালো আমরা দেখতে পাচ্ছি। এটা তো বাংলা বান্দা ট্রেন, জায়গার নামও বাংলা বান্দর, আর সে বাংলা বান্দর ট্রেন চাপাই। স্থানটি হচ্ছে কদম শহর পার হয়ে বাংলা, এখানে এখানে এখানেই। এই পিস থেকে আফা বড় করেন, আফা বড় করেন, আফা বড় করেন। হোসেন ভাই, আসলে আপনাদের পরবর্তীতে আমি উত্তরগুলি দিব, মাছগুলি আমি দেখাই যারা যুক্ত আছেন। মিরকার সাইজ দেখুন। আপনি এই পিস থেকে কালো গেঞ্জি, আপনি পিস থেকে সরেন তো একটু, একটু একটু সরেন। এই যে ভাই দিকে চেপে যাও। হ্যাঁ, জাপানি সাইজগুলো কেজিতে 2টা, কেজি সাইজেরও আছে জাপানি। তোলেন ফেলে দেন, তোলেন ফেলে দেন। গ্লাস কাপ 1-1.5 কেজি উপরে মাছ আমি চোখে দেখছি না, তবে লালন টিকার টিকিটের মূল্য এখানে ছোট হবে। রুই রুই কেজি সাইজ হবে, এটা আশা করা যায়। বিস্তারিত তথ্য আপনাদের জানিয়ে দেওয়া হবে। তারপরেও আমি আমার হেডিংয়ে দিয়ে রেখেছি মোবাইল নম্বর, যোগাযোগ করে নিতে পারবেন, আগেই কথা বলতে পারবেন। সিটের নির্ধারণ করা হবে। বেশ কিছু এখানে অনেক শিকারীরা রয়েছে আমার সাথে, পরিচিত কিছু মুখ রয়েছে এখানে। এখানে আরো কাটান যে রুইয়ের সাইজ, সুন্দর সাইজ, এটা 1.5-2 কেজি হবে আশা করা যায়। তারিক ভাই আমি যেটা বলতে চাচ্ছিলাম যে ঘটনা হচ্ছে যে পুকুরে যদি মাছ না হয় সেই ক্ষেত্রে আপনার কোনো ডিসিশন আছে? তারিক ভাই, মাছ না হয় সেক্ষেত্রে
এখন শিকারীগণ দেখেন, এখন শিকারীরা দেখেন খরচ করে অনেক ডিম প্রস্তুতি নিয়ে, হ্যাঁ অনেক টাকা দিয়ে ডিম কিনা থেকে শুরু করে সরঞ্জাম কিনে অনেক ডিসিশন নিয়ে থাকে। তাদের প্রিপারেশন থাকে আগের দিন থেকে, অনেক হই হুল্লাড় করে মাছ ধরতে আসেন, তারপরে মাছ হয় না, প্রতারণার মধ্যে পড়ে, মানে ফিরে যেতে হয় নিরাশে। সেক্ষেত্রে আপনি তো অবশ্যই ডিসিশন দিবেন, এটা আশা রাখি। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। লাইলন টিকা, জাপানি, আরো বেশ কিছু জাপানের মাছ দেখলাম। এখন আমরা ডিসিশনে বসবো যে আজকে টিকিটের মূল্যটা কত হতে পারে। উৎসব ভাই কেমন আছেন? আনিকুল ইসলাম, ওয়ালাইকুম আসসালাম ভাইজান। শাহিদ্দিন খান, টিকিটের মূল্য জানান ভাই। অবশ্যই জানাবো, আমি অবশ্যই আপনাদের বিস্তারিত তথ্য আপনাদের পোস্টের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। এই হচ্ছে পুকুর, পুকুরের জলকর 2 বিঘা। আমার যদিও বা আজকে আসার কথা ছিল না, তারপরেও আমি যদিও বা শহরের পাশে, খুব বেশি দূরে না, শহর থেকে প্রায় মোটামুটি 13-14 কিলো হবে, 10 কিলো। কদম শহর, কাশিয়াডাঙ্গা থেকে কদম শহর থেকে বাংলা কান্দর। এটা হচ্ছে দামকুড়া থেকে কাকন রোডে পড়বে, হাতের বামে, কাছে, খুব কাছে। এই হচ্ছে পুকুর পাড়। এতক্ষণ আপনারা ধৈর্য ধরে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশা নিয়ে আজকের মতো শেষ করি।